যারা রমজান মাসের রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন বান্দাকে একটা করে নেকি দান করেন। যত নেক আমল করে বনি আদম তার প্রত্যেকটা নেক আমলে একটা করে নেকি দান করেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, ওই একটা নেকিকেও আল্লাহ তাআলা আবার 10 গুণ বৃদ্ধি করেন। ইলা সাবঈমিয়াতি যিফিন, এরপরে ওই 10 থেকে আল্লাহ তাআলা আবার ওই নেকিকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একটা নেকি এমন আছে যেটা আমি আল্লাহ তাআলা আমার কাছে রাইখে দিছি, ইল্লা সাওম, রোজা ব্যতীত, ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজা আমি আল্লাহ তাআলার জন্য কিয়ামতের ময়দানের পুরস্কারের কোনো ঘোষণা আমি দিলাম না, আমি আল্লাহ তাআলা স্বয়ং রোজাদারকে নিজ হাতে পুরস্কৃত করব। বলেন সুবহানাল্লাহ। এইটা হলো বান্দার জন্য সবচাইতে বড় রহমত, সবচাইতে বড় পুরস্কার। অথচ বান্দা জানে না, আল্লাহর হাত থেকে সে পুরস্কার নিতে চায় না। বান্দা রোজার ব্যাপারে গাফেল, বান্দা রোজার ব্যাপারে গাফেল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দা নামাজ পড়বে মানুষকে দেখানোর জন্য পড়তে পারে, সন্দেহ থাকতে পারে। বান্দা যাকাত দিতেছে, বান্দাকে মানুষে বলবে দানবীর, সেই জন্য দান সদকা করতেছে, যাকাত দিতেছে। বান্দা হজ করতেছে, বান্দাকে বলতে পারবে হাজী সাহেব, এই জন্য সে হজ করতেছে। কিন্তু রমজান মাসের রোজা এমন একটা আমল, যেই আমলটার মধ্যে কোনো রিয়া থাকে না, কোনো মানুষকে দেখানোর জন্য রোজা রাখে না। এইটা যেহেতু আল্লাহর জন্য, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আমার নিজ হাতে পুরস্কার দান করব। বলেন সুবহানাল্লাহ। অথচ দুনিয়ার মধ্যে বান্দা যদি কোন সম্মানিত লোকের পুরস্কারে পুরস্কৃত হয়, সেইটাকে বান্দা সম্মানের মনে করে। আজকে যদি একজন এমপি কোনো মানুষকে পুরস্কৃত করে, বলে এমপির হাত থেকে আমি পুরস্কার নিয়েছি, ঠিক কিনা? যখন সে মন্ত্রীর হাত থেকে পুরস্কার নেয়, বলে মন্ত্রীর হাত থেকে আমি পুরস্কার নিয়েছি। প্রধানমন্ত্রী হলে বলে প্রধানমন্ত্রীর হাত থেকে আমি পুরস্কার নিয়েছি, এটা অনেক সম্মানের মনে করে। আবার যদি আন্তর্জাতিকভাবে আমেরিকার প্রেসিডেন্ট যদি তাকে পুরস্কৃত করে, সেইটাকে আরো বড় বলে মনে করে। কিন্তু যে আল্লাহ সমস্ত এমপি, সমস্ত মন্ত্রীর মন্ত্রী, সমস্ত বাদশার বাদশা, সেই আল্লাহ তাআলা যখন বান্দাকে স্বয়ং নিজ হাতে পুরস্কার দান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পুরস্কার যেই বান্দার হাতে থাকবে, সেই বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাইবেন না। বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের রোজা একমাত্র কোন বান্দা যদি আল্লাহর জন্য রাখে, গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার গুনাহ মাফ, তার হাতে আল্লাহর পুরস্কার থাকবে। তার সঙ্গে কিয়ামতের ময়দানে রমজান যেই রোজা আছে, সেই রোজা তার সুপারিশ করবে। জান্নাতের মধ্যে সমস্ত দরজা যখন মানুষকে আহ্বান করবে, তার মধ্যে একটা দরজা থাকবে রাইয়ান, যেই দরজা তাকে আহ্বান করবে, এইটা রোজাদারের দরজা। এইটা দিয়ে নামাজি প্রবেশ করবে না, এইটা দিয়ে হজ যে করেছে সে প্রবেশ করবে না, এইটা দিয়ে যে যাকাত দিছে প্রবেশ করবে না, এইটা দিয়ে যে মসজিদ বানাইছে প্রবেশ করবে না, এইটা দিয়ে ওই সমস্ত বান্দারা প্রবেশ করবে যেই সমস্ত বান্দারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রোজা রেখেছে, রমজান মাসের রোজা, তারা ব্যতীত এই দরজা দিয়ে আজকে অন্য কেউ প্রবেশ করার কোনো সুযোগ নাই। বলেন সুবহানাল্লাহ। এবার যারা রমজান মাস পায়া রমজান মাসের কদর যারা করলো না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি স্বপ্নে দেখলাম দুইজন লোক আমাকে ধইরা নিয়ে যাইতেছে আসমানের দিকে, জান্নাত জাহান্নামের মধ্যে ভ্রমণ করলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে।
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজাকে ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা খোদা ভীরুতা অর্জন করতে পারো। তো সামনে আসতেছে আমাদের জন্য রমজান মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাখালা রমাজান, যখন রমজান মাস আসে, রমজান মাস যখন প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাকে আল্লাহ তাআলা খুলে দেন, বলেন সুবহানাল্লাহ। অফি riwayatin ফুতিহাত আবওয়াবুস সামা, অন্য আরেকটা riwayতের মধ্যে আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা আসমানের দরজাকেও খুলে দেন, বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষ বান্দার রহমতের আশায় থাকে, আল্লাহ তাআলা সেই রহমতের দরজাকেও রমজান মাসে খুলে দেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে এই মাসের মধ্যে দুষ্ট জিন্নাত শয়তান যারা আছে সবাইকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করে রাখে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এই যে বান্দা যখন রমজান মাসের রহমতের মাস পাইয়া বান্দা যখন রোজা রাখলো ঈমানের সাথে সওয়াবের আশায়, আল্লাহ তাআলা বান্দার পূর্বের সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। এরপরে বান্দা যখন এই যে রমজান মাসটা পায়া নেকের আশায় আল্লাহ তাআলার কাছে রমজান মাসের রোজাটাকে প্রকাশ করলো, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সে রমজান মাসের রোজা রাখলো, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে শুধু মাফ করেন না, জাহান্নামকে তার থেকে এমন দূরত্বে পৌঁছায় দেন, একটা বাচ্চা কাক উড়তে উড়তে বিদ্ধ হয়ে মৃত্যু হওয়ার আগ পর্যন্ত যত দূরত্বে যাইতে পারে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে তত দূরত্বে পৌঁছায় দেয়, বলেন সুবহানাল্লাহ। এই হলো রমজান মাসের, যদি কেউ আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য রমজান মাসে যারা রোজা রাখে ঈমানের সাথে সওয়াবের আশায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহকে মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে বান্দা যখন রমজান মাসের রোজা রাখলো, বান্দা যখন রমজান মাসের রোজা রাখলো, উতিয়াত উম্মতি খামসা খিসালিন ফি রমাযান, আল্লাহ তাআলা এই উম্মতকে রমজান মাসে 5টা গুণ দান করেছেন। কয়টা গুণ? 5টা গুণ দান করেছেন। লাম তুতাহুন্না উম্মাতুন ক্বাবলাহুম, যা ইতিপূর্বে যত উম্মত বিগত হয়েছে কোন উম্মতকে আল্লাহ তাআলা দান করেন নাই। যত উম্মত আছে সমস্ত উম্মতের মধ্যে শুধু উম্মতি মুহাম্মাদীকে রমজান মাসের মধ্যে 5টা গুণ দিয়েছে আল্লাহ তাআলা, অন্য কাউকে আল্লাহ তাআলা 5টা গুণ দান করেন নাই। 1 নম্বরে এই উম্মতের গুণ হলো খুলুফু ফামিস সাইম আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মতের বিশেষ গুণের মধ্যে একটা গুণ হলো বান্দা না খাইয়া থাকতে থাকতে বান্দার মুখের মধ্যে দুর্গন্ধ হয়, বান্দার পেট থেকে দুর্গন্ধ আসে। আল্লাহ তাআলা বলে, বান্দার এই দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মেশকো আম্বারের চাইতে অধিক প্রিয়, বলেন সুবহানাল্লাহ। মানুষের কাছে দুর্গন্ধ হইতে পারে, যখন বান্দা আমি আল্লাহ তাআলার জন্য তাকওয়াকে অর্জন করার জন্য যখন বান্দা রোজা রাখলো, আমি আল্লাহর জন্য না খেয়ে থাকতেছে, সামনে খানা খাইতেছে না, আমি আল্লাহ তাআলার ভয়ে সামনে পানি আছে খাইতেছে না, যার কারণে মুখে দুর্গন্ধ হইছে,
কিন্তু আমি আল্লাহর কাছে সেইটা মুখের দুর্গন্ধ না, মিশকু আম্বারের চাইতে আমি আল্লাহর কাছে সেইটা প্রিয়। বলেন সুবহানাল্লাহ। এই রোজাদারের জন্য, এই উম্মতের জন্য 2 নম্বর আরেকটা গুণ হলো ওয়াতাস্তাগফিরু লাহুমুল হিতানু হাত্তা ইফতিরু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মতের বিশেষ আরেকটা গুণ হলো 2 নাম্বার, এই সমস্ত রোজাদার ব্যক্তির জন্য সমুদ্রের মাছ পর্যন্ত ইফতারের আগ পর্যন্ত দোয়া করতে থাকে মাগফিরাতের। বলেন সুবহানাল্লাহ। সমুদ্রের মাছ দোয়া করে, আল্লাহ যেই বান্দা তোমার সন্তুষ্টির জন্য রোজা রাখতেছে, আল্লাহ তাকে তুমি ক্ষমা করিয়া দাও, তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও, আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। এইভাবে ইফতার করার আগ পর্যন্ত সমুদ্রের মাছেও এই রোজাদারের জন্য দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর গুণ হলো এই উম্মতের রোজাদারের জন্য ওয়ায়ুযায়্যিনুল্লাহু আযজা ওয়া জাল কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই উম্মতের জন্য বিশেষ 3 নম্বর যেই গুণটা, সেইটা হলো আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা স্বয়ং নিজে জান্নাতকে সাজাইতে থাকে। আল্লাহ তাআলা বান্দার জন্য জান্নাতকে সাজাইতে থাকে, জান্নাতকে বলতে থাকে, জান্নাত রে, আমার বান্দাদের মধ্যে কিছু বান্দা আছে তারা কষ্ট করে করে রোজা রাখতেছে, ওই সমস্ত বান্দারা ক্লান্ত হয়ে আছে, জান্নাত তুমি তাদের জন্য সুন্দর সুন্দর নাজ নিয়ামত দ্বারা পরিপূর্ণ হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এই উম্মতের 5টা গুণ। কয়টা গুণ? 5টা গুণ। 1 নম্বর হইল এই উম্মতের রোজাদার যারা ব্যক্তি আছে তাদের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশক আম্বারের চাইতে বেশি। 2 নম্বরে হচ্ছে এই উম্মতের রোজাদার যারা, তাদের বিশেষ 2 নম্বর গুণ হচ্ছে যে তাদের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত ইফতারের আগ পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকে। এই উম্মতের 3য় নম্বর গুণ হচ্ছে যে উম্মত যারা রোজা রাখবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে সাজাইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর এই উম্মতের বিশেষ গুণ হলো এই উম্মতের জন্য রোজাদার যারা আছে, রমজান মাসের রোজা রাখবে, তাদের জন্য আল্লাহ তাআলা দুষ্ট জিন্নাত এবং শয়তানকে আবদ্ধ করে রাখে। 5 নম্বর বিশেষ গুণ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাস শুরু হয়ে যায়, রমজানের প্রত্যেকটা রোজা যখন বান্দা রাখতে শুরু করে, ইফতার করার সঙ্গে সঙ্গে ওই দিনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। অন্য কোন উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশেষ গুণগুলা দান করেন নাই। এই রোজাদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিশেষ গুণ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যেই দিন কিয়ামত কায়েম হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকার দেওয়ার মাধ্যমে এই যে দুনিয়ায় ভাই ভাইয়ের সাথে এত সম্পর্ক, ছেলে সন্তানের সাথে পিতার এত সম্পর্ক, স্ত্রীর সাথে পুত্রের এত সম্পর্ক, স্ত্রীর সঙ্গে স্বামীর এত সম্পর্ক, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। ওই কিয়ামতের ময়দানে যেই ভাই ভাইয়ের সাথে এত সম্পর্ক, সেই ভাই কিন্তু কিয়ামতের ময়দানে ভাই থেকে পলায়ন করবে। কিয়ামতের ময়দানে এই ভাই সেই দিন ভাই থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, এবং যেই পিতা এবং মাতা সন্তানকে এত কষ্ট করে লালন পালন করলো, সেই সন্তান সেই পিতামাতা থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই যে স্বামীর সাথে স্ত্রীর এত সম্পর্ক, স্ত্রীর সাথে স্বামীর এত সম্পর্ক,
এই স্ত্রী এবং স্বামীর মধ্যে যে মহব্বত, এই স্ত্রী এবং সন্তান থেকেও মানুষে পলায়ন করবে। কিন্তু সেই দিন দুইটা আমল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইটা আমল সেই দিন কিন্তু বান্দাকে কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। কয়টা আমল? আল কুরআন ওয়াস সিয়াম হুমা ইয়াশফাআনি ইয়াউমাল কিয়ামা। দুইটা আমল কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করবে। এক নম্বর হলো ওই আমল যেটার নাম হচ্ছে সিয়াম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রমজান মাসের রোজা আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ যেই বান্দাকে আমি খাবার থেকে বিরত রেখেছিলাম, স্ত্রীর সঙ্গে মিলিত হওয়া থেকে বিরত রেখেছিলাম, আমি রোজা রাখার কারণে বান্দা সমস্ত জিনিস থেকে বিরত রেখেছে, আল্লাহ আজকে তুমি এই বান্দাকে জাহান্নামের আগুনে জ্বালাইতে পারবা না। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর হলো এই কোরআন, যেই কোরআন শেখার জন্য বান্দা রাত্রি জাগরণ করে, ওই কোরআনকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশ করার জন্য অনুমতি দিবেন। কোরআন বলবে, আল্লাহ এই বান্দাকে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইতে পারবা না। কয় কেন জাহান্নামের আগুনে জ্বালাইতে পারবো না? কয় আল্লাহ এ আমাকে রাত ভর তেলাওয়াত করেছে, নামাজের মধ্যে তেলাওয়াত করেছে, এই জন্য একে আমি রাতে ঘুমাইতে দেই নাই, আমাকে তেলাওয়াত করেছে, আজকে একে জাহান্নামের আগুনে আমি কোরআন জ্বালাইতে দিব না। বলেন সুবহানাল্লাহ। এবার কিয়ামতের দিবস পর্যন্ত যে আমল আমাদের জন্য থাকতেছে সেই একটা আমলের নাম হচ্ছে কোরআন তেলাওয়াত, আর একটার নাম হচ্ছে সিয়াম। কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে জান্নাতের মধ্যে যায়ও কিন্তু এই রমজান মাসের রোজা কিন্তু আমাদের কাজে লাগবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের মধ্যে মোট দরজা আছে 8টা। কয়টা? 8টা দরজার মধ্যে একটা দরজার নাম হচ্ছে রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। রোজাদার ব্যক্তি ব্যতীত ওই রায়্যান নামক দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের কত ফজিলত! একজন ব্যক্তি যখন রোজা রাখলো, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন সে রমজান মাসের রোজা রাখলো, রোজা রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে এই রমজান মাসের রোজা যখন রমজান মাসটা চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজা খুলে দেন। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেন। ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজা খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বরকত দান করেছেন বান্দার জন্য, যেই বরকত মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রমজান মাসের বরকত থেকে যে বঞ্চিত হয়ে গেল, সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই রমজান মাসের রোজা কিন্তু বান্দাকে সুপারিশ করবে। তাহলে আমাদের রমজান মাসের রোজা রাখার দরকার আছে না নাই? রমজান মাসের রোজা আমাদের জন্য রাখা ফরজ, যেটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের রোজাকে ফরজ করেছেন বান্দার জন্য। কেন? যাতে করে বান্দা তার অন্তরের মধ্যে আমি আল্লাহ তাআলার ভয়কে ঢুকাইতে পারে, তাকওয়াকে ঢুকাইতে পারে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের রোজাকে এত সম্মান দান করেছেন, এই রমজান মাসকে,
যে রমজান মাসের রোজাটা কিয়ামতের দিবসেও সে সুপারিশ করবে বান্দার জন্য। জান্নাতের মধ্যে যাওয়ার পরেও এক শ্রেণীর লোক, তাদের জন্য একটা দরজা থাকবে, তার নাম হচ্ছে রাইয়ান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, যেইটা দিয়া একমাত্র রোজাদার ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে পারবে না। এবার সবচাইতে সম্মানের পুরস্কার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, যারা রমজান মাসের রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন বান্দাকে একটা করে নেকি দান করেন। যত নেক আমল করে বনি আদম তার প্রত্যেকটা নেক আমলে একটা করে নেকি দান করেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, ওই একটা নেকিকেও আল্লাহ তাআলা আবার 10 গুণ বৃদ্ধি করেন। ইলা সাবঈমিয়াতি যিফিন, এরপরে ওই 10 থেকে আল্লাহ তাআলা আবার ওই নেকিকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটা নেকি এমন আছে যেটা আমি আল্লাহ তাআলা আমার কাছে রাইখে দিছি, ইল্লা সাওম, রোজা ব্যতীত, ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজা আমি আল্লাহ তাআলার জন্য। কিয়ামতের ময়দানের পুরস্কারের কোনো ঘোষণা আমি দিলাম না, আমি আল্লাহ তাআলা স্বয়ং রোজাদারকে নিজ হাতে পুরস্কৃত করব। বলেন সুবহানাল্লাহ। এইটা হলো বান্দার জন্য সবচাইতে বড় রহমত, সবচাইতে বড় পুরস্কার। অথচ বান্দা জানে না, আল্লাহর হাত থেকে সে পুরস্কার নিতে চায় না। বান্দা রোজার ব্যাপারে গাফেল, বান্দা রোজার ব্যাপারে গাফেল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা নামাজ পড়বে মানুষকে দেখানোর জন্য পড়তে পারে, সন্দেহ থাকতে পারে। বান্দা যাকাত দিতেছে, বান্দাকে মানুষে বলবে দানবীর, সেই জন্য দান সদকা করতেছে, যাকাত দিতেছে। বান্দা হজ করতেছে, বান্দাকে বলতে পারবে হাজী সাহেব, এই জন্য সে হজ করতেছে। কিন্তু রমজান মাসের রোজা এমন একটা আমল, যেই আমলটার মধ্যে কোনো রিয়া থাকে না, কোনো মানুষকে দেখানোর জন্য রোজা রাখে না। এইটা যেহেতু আল্লাহর জন্য, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আমার নিজ হাতে পুরস্কার দান করব। বলেন সুবহানাল্লাহ। অথচ দুনিয়ার মধ্যে বান্দা যদি কোন সম্মানিত লোকের পুরস্কারে পুরস্কৃত হয়, সেইটাকে বান্দা সম্মানের মনে করে। আজকে যদি একজন এমপি কোন মানুষকে পুরস্কৃত করে, বলে এমপির হাত থেকে আমি পুরস্কার নিয়েছি, ঠিক কিনা? যখন সে মন্ত্রীর হাত থেকে পুরস্কার নেয়, বলে মন্ত্রীর হাত থেকে আমি পুরস্কার নিয়েছি। প্রধানমন্ত্রী হলে বলে প্রধানমন্ত্রীর হাত থেকে আমি পুরস্কার নিয়েছি, এটা অনেক সম্মানের মনে করে। আবার যদি আন্তর্জাতিকভাবে আমেরিকার প্রেসিডেন্ট যদি তাকে পুরস্কৃত করে, সেইটাকে আরো বড় বলে মনে করে। কিন্তু যে আল্লাহ সমস্ত এমপির এমপি, সমস্ত মন্ত্রীর মন্ত্রী, সমস্ত বাদশার বাদশা, সেই আল্লাহ তাআলা যখন বান্দাকে স্বয়ং নিজ হাতে পুরস্কার দান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পুরস্কার যেই বান্দার হাতে থাকবে, সেই বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাইবেন না। বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের রোজা একমাত্র কোন বান্দা যদি আল্লাহর জন্য রাখে, গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার গুনাহ মাফ, তার হাতে আল্লাহর পুরস্কার থাকবে। তার সঙ্গে কিয়ামতের ময়দানে রমজান যেই রোজা আছে, সেই রোজা তার সুপারিশ করবে। জান্নাতের মধ্যে সমস্ত দরজা যখন মানুষকে আহ্বান করবে, তার মধ্যে একটা দরজা থাকবে রাইয়ান। যেই দরজা তাকে আহ্বান করবে, এইটা রোজাদারের দরজা। এইটা দিয়ে নামাজি প্রবেশ করবে না, এইটা দিয়ে হজ যে করেছে সে প্রবেশ করবে না, এইটা দিয়ে যে যাকাত দিছে প্রবেশ করবে না, এইটা দিয়ে যে মসজিদ বানাইছে প্রবেশ করবে না, এইটা দিয়ে ওই সমস্ত বান্দারা প্রবেশ করবে যেই সমস্ত বান্দারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রোজা রেখেছে, রমজান মাসের রোজা, তারা ব্যতীত এই দরজা দিয়ে আজকে অন্য কেউ প্রবেশ করার কোনো সুযোগ নাই। বলেন সুবহানাল্লাহ। এবার যারা রমজান মাস পায়া রমজান মাসের কদর যারা করলো না,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি স্বপ্নে দেখলাম দুইজন লোক আমাকে ধইরা নিয়ে যাইতেছে আসমানের দিকে। জান্নাত জাহান্নামের মধ্যে ভ্রমণ করলাম। হঠাৎ করে একটা উপত্যকার কাছে আইনা আমাকে রাখছে। আমি বললাম, এই উপত্যকার মধ্যে কি? হযরতে জিবরিল আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে উপরের মধ্যে উঠাবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পারবো না। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রমজান মাসের রোজাকে যারা না রাখছে নিচের দিকে চায়ে দেখলেন সেই সমস্ত বান্দাদের। এরপরে এই যে তারাবির নামাজটা, এই নিয়ে আবার আছে দ্বন্দ্ব, ঠিক কিনা? 8 পর্ব না 20 পর্ব? 8 পর্ব না 20 পর্ব? সহজ হিসাব আমি বুঝাই, দলিল দেওয়ার সময় এখন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে নিকটে ছিল কারা? আল্লাহর রসুলের সাহাবীরা। আল্লাহর রসুলের সাহাবীরা তারা কি আমাদের থেকে দিন বেশি বুঝছে না কম বুঝছে? এরপরে এই সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ 4 জন কয়জন? তার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় নম্বরে? 2 নম্বরে। তার যুগে যখন তিনি দেখলেন মসজিদে নববীর মধ্যে বিক্ষিপ্তভাবে মানুষেরা এইখানে 5 জন, ওইখানে 3 জন, ওইখানে 2 জন, ওইখানে 10 জন এইভাবে নামাজ আদায় করতেছে, তারাবির নামাজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আজকে থেকে জামাতে 20 রাকাত নামাজ চালু করলেন। বলেন সুবহানাল্লাহ। এই ব্যাপারে অনেক হাদিসও পাওয়া যায় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত তারাবি করেছেন। তো সেই সময় কোনো একজন সাহাবা একরাম এটার বিরোধিতা করলো না। আর 1450 বছর পরে আইসা এটার বিরোধিতা করার জন্য একদল জাহেল, যাদেরকে শুধু জাহেল বললে হবে না, জাহেলে মুরাক্কাব, বুঝে না তাও বুঝে না। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করলেন, একজন সাহাবী সেইটার বিরুদ্ধাচরণ করলো না। এখন আয়েশা যে বিরুদ্ধাচরণ করবে, সে বাংলার জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য সে এই তারাবির নামাজকে বিভক্তি করেছে, ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন। অন্য কোনো কারণে না। আমরা দিন বুঝবো সাহাবা একরামের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সবচাইতে নিকটবর্তী ছিলেন তাদের মাধ্যমে আমরা দিনকে বোঝার চেষ্টা করব। না হলে দিন তো সমস্ত হাদিসের সনদি তো তাদের থেকে আমাদের শেখা। এবার 3 নম্বর, আরেকটা জিনিস আমাদের সমাজের মধ্যে আছে। আমরা রমজান মাসের রোজা রাখি, তারাবির নামাজও আদায় করি। এবার হাদিস শরীফের শেষ অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওমান কামা লাইলাতাল কদরি ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মাসে একটা রাত আছে, যদি কেউ সেই রাতে ইবাদত করতে পারে, অর্থাৎ লাইলাতুল কদরের রাত, আল্লাহ পাক রব্বুল আলামিন তারও পূর্বের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তো আমরা রমজান মাসের রোজা রাখি, তারাবির নামাজও আদায় করি, কিন্তু সবে কদরকে আমরা কয়জনে তালাশ করি? শুধু একটা রাতকে আমরা নির্ধারণ করে রেখেছি যে 27-এর দিনে মিষ্টি বিস্কিট ইত্যাদি অনেক জিনিসের মাধ্যমে আমরা মসজিদে যাই, মনে করি একটা দিন ইবাদত করলে আমাদের সবে কদরকে পেয়ে যাব। একদম 83 বছর 4 মাসের ইবাদত আজকেই আমরা করে ফেলব, এইটা আমরা মনে করি। অথচ এরকম হইতে পারে বিগত 50 বছরের মধ্যেও সবে কদর 27-এর রাত্রে নাও হইতে পারে। হাদিস বুখারী এবং মুসলিমের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল ওয়িত্রি মিনাল আশরিল আওয়াক মিনাল আশরি, তাহাররাউ লাইলাতাল কদরি মিনাল আশরি মিন রমাজান, যে তোমরা রমজান মাসের শেষ দশকে তোমরা সবে কদরকে তালাশ করো।
এবার শেষ দশকের বেজর রাত্রিগুলোতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরকে তালাশ করতে বলেছেন। তাহাররাউ লাইলাতাল কদরি ফিল ওয়াতরি মিনাল আশরি মির রমাজান, তোমরা শেষ দশকে লাইলাতুল কদরকে তোমরা তালাশ করো। এবার শেষ দশকে বেজর রাত্রিতে প্রত্যেকটার ব্যাপারে আমি দলিল দিতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা সাহাবী হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ই'তাকাফাল আশরাল আউয়াল মির রমাজান, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশক প্রথম দশকে ইতিকাফ করলেন। সুম্মা ইতাকাফাল আশরাল আওসাত ফি কুব্বাতিন তুর্কিয়া, এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আবার 10 দিন ইতিকাফ করলেন তুর্কির একটা তাঁবুর মধ্যে। সুম্মা আতলা রাসাহু, অতঃপর তিনি মাথাটা বের করলেন তাঁবু ফাঁক কইরা। সমস্ত সাহাবীকে বলতেছেন, ইন্নী আতাকিফুল আশরাল আউয়াল, আমি রমজান মাসের এই প্রথম 10-এ আমি ইতিকাফ করলাম, আলতামিসু হাদিহিল লাইলা, এই রাতকে তালাশ করার জন্য শবে কদরের, সেটাকে আমি পাইলাম না। এরপরে আবার 10 দিন আমি ইতিকাফ করলাম, এই রাতকে তালাশ করার জন্য আমি পাইলাম না। সুম্মা উতিতু, অতঃপরে আমার নিকটে একজন আসলো, তার নাম হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। তিনি আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা ফিল আশরিল আওয়াখির, আপনি যেই রাতকে তালাশ করতেছেন সেইটা তো ওই প্রথম 20 রাতের মধ্যে নাই, সেটা আছে শেষ দশকের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যার মনে চায় সে যেন আমার সাথে এই শেষ দশকে যেন আমার সাথে ইতিকাফ করে এই রাতকে পাওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে আমাকে তারিখটা নির্দিষ্ট করা হলো, ফারুফিআত, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সেটাকে উঠাই নিয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে আমি ওই দিন স্বপ্নে দেখলাম যে আমি কাদা এবং মাটির মধ্যে সেজদা করতেছি। কাদা এবং মাটির মধ্যে কি করতেছি? সেজদা করতেছি ওই শবে কদরের রাত্রে। এই পর্যন্ত হচ্ছে মুসলিমের রিওয়ায়াত। বুখারীর মধ্যে এই সাহাবী হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বললেন, আমি লক্ষ্য করলাম সেই দিন রাতে বৃষ্টি হলো। মসজিদ ছিল খেজুর পাতার ছাউনি, মসজিদ এর মধ্যে টপ টপ করে বৃষ্টির ফোঁটা পড়তে পড়তে কাদা হয়ে গেল। ফাবাসুরাত আইনায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা জাবহাতিহি আসরুল মাই ওয়াল ওয়াতিন মিন সাবিহাতি 21। আমি দেখলাম 21তম তারিখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের মধ্যে সেই কাদা এবং মাটির চিহ্ন। বলেন আল্লাহু আকবার। তাহলে এই রিওয়ায়াতের মধ্যে বোঝা গেল শবে কদর সেই দিন 21তম তারিখে হয়েছে। কততম তারিখে? কততম তারিখে হয়েছে শবে কদর? 21তম তারিখে। এবার 2 নম্বর রিওয়ায়াত, সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উনাইস, সাহাবী হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইখবিরানা বিলাইলাতিল কদরি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে লাইলাতুল কদর সম্পর্কে আমাদেরকে খবর দেওয়ার জন্য তিনি বের হলেন। ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন, পথ দিয়ে আসতেছেন 2 জন মুসলমানের মধ্যে ঝগড়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি নির্দিষ্ট করে জাইনা ফেলাইছিলাম যে আজকে শবে কদর হবে। ফাতালাহা ফুলানুন ওয়া ফুলানুন, অমুক অমুক ব্যক্তি তারা ঝগড়া করতেছে। ফারুফিআত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার থেকে সেই নির্দিষ্ট শবে কদরের তারিখকে উঠাই নিয়ে গেছে। তবে তোমাদের কোনো চিন্তা নাই, আসা আইয়াকুনা খায়রাল লাকুম, আল্লাহ তাআলা
আশা করা যায় এইটার মধ্যেই তোমাদের জন্য কল্যাণ রাখছেন। বলেন সুবহানাল্লাহ। কেন কল্যাণ? যদি কেউ একটা জিনিস জানে নির্দিষ্ট কইরা, ওই জিনিসের কদর থাকে না। ওই জিনিসের কি থাকে না? কদর থাকে না। কিন্তু যখন সে সেইটাকে তালাশ করার মাধ্যমে, কষ্টের মাধ্যমে অর্জিত হয়, কষ্ট করে যখন সে সেটাকে অর্জন করে, তখন সেইটার মধ্যে মানুষের গুরুত্ব থাকে। কথা ঠিক কিনা? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালতামিসুহা ফিত-তাসিআতি ওয়াস-সাবিআতি ওয়াল-খামিসা, তোমরা এই শবে কদরকে তালাশ করো 25তম রাত্রে, 27তম রাত্রে, 29তম রাত্রে তোমরা এই শবে কদরকে তালাশ করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে 21 গেল, 27, 29, 25, এবার বাকি থাকলো 23। বাকি থাকলো 23। তো এইটার ব্যাপারে আল্লাহ রসুলের একজন সাহাবী, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হাদিস বর্ণনা করেন যে একবার আমি বললাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্না লি বাদিয়াতান আকুনু ফিহা ওয়া আনা উসাল্লি ফিহা বিহামদিল্লাহ। যে আল্লাহর রাসূল, আমার বাড়ি তো গ্রামে, সেথাই আমি বসবাস করি এবং সেইখানেই আমি কি করি? আল্লাহর শুকর, সেইখানেই আমি নামাজ আদায় করি। ফামুরনি বিলাইলাতিন, আল্লাহর রাসূল আপনি আমাকে এমন একটা রাতের আদেশ করেন, আনজিলুহা ফি হাযাল মসজিদ, যেই রাতে আইসে আমি এই মসজিদের মধ্যে ইবাদত করতে পারি। অর্থাৎ আমার বাড়ি হচ্ছে সুদূর গ্রামের মধ্যে, সেইখান থেকে কিভাবে আমি প্রত্যেক দিন এই মসজিদের মধ্যে আসবো? রমজান মাসে সম্ভব না। এই জন্য আপনি এমন একটা রাতের কথা আমাকে বলেন, সেই রাতে আইসে আমি এখানে ইবাদত করে যাব। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনজিল লাইলাতা 23, তুমি 23তম রাত্রিতে এই মসজিদের মধ্যে এসে উপস্থিত থাকবা, এই মসজিদে ইবাদত করবা। বলেন সুবহানাল্লাহ। তার সন্তান, এই যে সাহাবী হাদিসটা বর্ণনা করছে, তার সন্তানকে জিজ্ঞেস করা হয়েছে, কাইফা কানা আবুকা ইয়াসনাউ, তা আপনার পিতা সেই 23তম রাত্রিতে যাইয়া কি করতেন? তখন তিনি বলেন, আমার পিতা আসরের নামাজ পড়ে মসজিদের মধ্যে ঢুকতেন, ইতিকাফের নিয়ত করে ফজরের আগে বের হতেন না, যদি কোনো তার জরুরত না থাকতো। তো এইখান থেকে বোঝা গেল সেই দিন শবে কদর হয়েছে কয় তারিখে? কততম তারিখে? 23তম তারিখে। তাহলে 21-এর রেওয়ায়াত পাইলে, 23-এর রেওয়ায়াত পাইলেন, 25, 27, 29-এর রেওয়ায়াত পাইলেন। মোট কয় রাত? 5 রাত। কয় রাত? বেজর মোট কয় রাত? 5 রাত। তাহলে বোঝা গেল এই সমস্ত হাদিস সামনে রেখে যেটা বোঝা যাইতেছে যে বেজর রাত্রের যে কোনো সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের যে লাইলাতুল কদরের যে রাত আছে, সেই কদরের রাতকে যে কোনো এই 5 দিনের যে কোনো একটা দিন আল্লাহ তাআলা নির্ধারণ করতে পারেন। ঠিক কিনা? তাহলে 1 নম্বরে হলো আমাদের রোজা রাখতে হবে। কি রাখতে হবে? রোজা রাখতে হবে। এই রমজান মাসের রোজা যদি কেউ না রাখে, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস ইতিপূর্বে আপনাদের কাছে বললাম, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি দেখলাম আমার সামনে একটা উপত্যকা, সেইখানে আমাকে জিবরিল নিয়ে গেছে, যাই বলতেছে, আল্লাহর রাসূল আপনি উপরে উঠেন। বলে, এত বড় পাহাড় আমি কিভাবে উপরে উঠব? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন উপরে উঠেন। উপরে ওঠার পরে বললেন নিচের দিকে তাকান। তো নিচের দিকে তাকানোর পরে দেখলেন যে অনেক আগুনের মধ্যে, যেরকম ভাবে গরুর রান পায়ের সাথে এইভাবে বাঁধাইয়া ঝুলাই রাখে না, তো ওরকম ভাবে ঝুলাই রাখতেছেন অনেক বান্দাদেরকে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, জিবরিল, এরা কারা? কিসের কারণে তাদেরকে এই শাস্তি দেওয়া হইতেছে? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর রাসূল, এই যে হলো সেই সমস্ত ব্যক্তি, যেই সমস্ত ব্যক্তি রমজান মাসে ইফতারের আগেই, রমজানের রোজা রাখতো না, ইফতারের আগেই তারা রোজা ভঙ্গ করত। এইটা হলো যারা রমজান মাসে রোজা রাখবে না তাদের শাস্তি। তাহলে যেই কথাগুলি আমি বলতেছিলাম
যে রমজান মাসের রোজা পাইয়া যে ব্যক্তি এটাকে কদর করলো না, এর গুরুত্বকে তালাশ করলো না, এর গুরুত্বকে বুঝাইলো না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই সমস্ত বান্দারা ধ্বংস হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। রমজান মাস চলতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত খুতবা দেওয়ার জন্য মসজিদে নববীর মধ্যে ঢুকছেন। ঢুইকা সমস্ত সাহাবীদেরকে বলতেছেন, উহজুরুল মিম্বারা, এই আমার সাহাবীরা তাড়াতাড়ি তোমরা মসজিদের মেম্বারের কাছে এসে জড়ো হও, হাজির হও। আল্লাহ রসুলের সাহাবী কাব ইবনে উজরা বলেন, ফাহাজারনা, আমরা হাজির হলাম। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা ইরতাকা দারাজাতান, প্রথম সিঁড়িতে পা রাখলেন, ক্বালা আমিন, বলে উঠলেন আমিন। সুম্মা ইরতাকা দারাজাতা সানিয়া, দ্বিতীয় সিঁড়িতে আবার পা রাখলেন, ক্বালা আমিন, আবার তিনি বললেন আমিন। সুম্মা ইরতাকা দারাজাতা সালিসা, এরপরে তৃতীয় সিঁড়িতে যখন আবার পা রাখলেন তখনও বলেন আমিন। সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাকাদ সামি'না মিনকাল ইয়াউমা শাইআন, আপনার কাছে তো আজকে আমরা আপনার নিকট থেকে এমন একটা বিষয় শুনলাম, মা কুন্না নাসমাউহু, যেই বিষয়টা তো আমরা ইতিপূর্বে কোনোদিনও শুনি নাই। যে মেম্বারের উপর পা রাখলেন প্রথম সিঁড়িতে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে আবার পা রাখলেন আবারও বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে আবার পা রাখলেন আবারও বললেন আমিন। এই কাজটা কেন করলেন? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, যখন আমি প্রথম সিঁড়িতে পা রাখলাম আমার নিকটে জিবরিল আসলেন, আয়েশা দোয়া করতেছেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তুমি ধ্বংস করে দাও যে রমজান মাস পাইয়া তারপরেও সে গুনাহ করতেছে, রমজান মাসের রোজা রাখতেছে না, রমজান মাসের রোজা রাখতেছে না, রমজান মাসের কোনো কদর করতেছে না, আল্লাহ তুমি তাকে ধ্বংস করে ফেলাও। যখন জিবরিল আল্লাহর কাছে দোয়া করলেন, আমি আল্লাহর রাসূল বললাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম দেখলাম আল্লাহ তাআলার কাছে হযরতে জিবরিল আবার দোয়া করতেছেন, আল্লাহ ওই ব্যক্তিকে তুমি ধ্বংস করে দাও যে ব্যক্তি পিতা এবং মাতাকে জীবিত অবস্থায় পেয়েছে, অথবা দুইজনের একজনকে জীবিত অবস্থায় পেয়েছে কিন্তু সে জান্নাত কামাই করতে পারে নাই পিতামাতাকে খেদমত করার মাধ্যমে, সেই ব্যক্তিকেও তুমি ধ্বংস করে দাও। আমি বললাম আমিন। এরপরে যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম সেই সময় দেখলাম হযরত জিবরিল আবার আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি তোমার নবীর উপরে যখন নবীর নাম পেশ করা হয় তখন সে দুরূদ পড়ে না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তখন আমি বললাম আমিন। এই তিনটা দোয়ার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন যখন বললেন, যিনি সমস্ত মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ তিনি বললেন আমিন, যিনি ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করলেন। তাহলে এই দোয়া যে ব্যক্তি রমজান মাস পাইয়া রমজান মাসের কদর করলো না, রমজান মাসের রোজা রাখলো না, আল্লাহ তাআলা নির্ঘাত তাকে ধ্বংস করা ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধ্বংস করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? তাকে ধ্বংস করবেন, যেহেতু ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দোয়া করতেছেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন আমিন। এই দোয়া কি আল্লাহ কবুল না করে পারে? তো যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া কবুল করবেনই, তাহলে আমরা রমজান মাসের রোজা না রাইখা কোথায় যাব? একজন যখনই রমজান মাস আসে প্রত্যেক দিন ইউনাদি মুনাদি মিনাস সামা, আসমান থেকে একজন ডাকে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, যে কল্যাণের পথে আসো, যে কল্যাণের কাজ করতেছো তুমি আগাইতে থাকো, তোমার জন্য জান্নাতের রাস্তাকে আল্লাহ তাআলা সুগম করে দিতেছেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া বাগিয়াশ শাররি আকসির,
আর যে খারাপ কাজ করতেছো সে খারাপ কাজের মধ্যে সে ওইভাবে ওই পর্যন্তই থাকো যেই পর্যন্ত খারাপ কাজ করছো, আর আগায়ও না, ওই পর্যন্তই থাকো। এই জন্য সামনে আসতেছে আমাদের রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, মুক্তির মাস। সেই সময়ে সবাই আমাদের রমজান মাসের রোজা যদি আমরা কদর করতে পারি, রমজান মাসের রোজা যদি আমরা ঠিকঠাক মতো রাখতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর বদৌলতে আমাদের জন্য জান্নাতের রাস্তাকে সুগম করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যারা রমজান মাসের রোজা রাখলো তাদের পূর্বের সমস্ত গুনাহ মাফ, যারা রমজান মাসে তারাবি পড়লো সমস্ত গুনাহ মাফ, যারা রমজান মাসের শবে কদরকে যারা তালাশ করে সেইটার মধ্যে ইবাদত করলো তারও সমস্ত গুনাহ মাফ। এই সমস্ত বান্দার জন্য যারা নেক কাজ করবে, ভালো ভালো নেক কাজ করবে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ।